দেখো, যে যা করবে তার কর্মফল সেই ভোগ করবে, অন্যরা কিন্তু ভোগ করবে না। আর তার সেই কর্মফল ভোগ করার পর তাকে ইস্পাতের মতো শক্ত হতে হবে নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্য। এটা তো বাস্তব। আজকে তোমার দ্বারা করা একটা ছোট্ট ভুল, তার খেসারত তোমাকে সারা জীবন ভোর দিয়ে যেতে হবে। সারা জীবন ভোর তোমাকে সমাজের লোক, পারিপার্শ্বিক লোক এই কথাটাই বলতে থাকবে যে সেদিন তুমি এটা করেছিলে। তাহলে এটা কি কোনো দিন তার লাইফ থেকে চলে যাবে? না, কোনো দিন যেতে পারে না। তাই টিনুর দ্বারা যে ভুলটা হয়েছে, ওকে এই খেসারত সারা জীবন ভোর যত দিন ও থাকবে তত দিন দিয়ে যেতে হবে। তাহলে ও কী করবে? হ্যাঁ, মানে যত দিন যাবে তখন আস্তে আস্তে ব্যাপারটা ম্রিয়মান হয়ে যাবে, মানে লোক আস্তে আস্তে বলাটা বন্ধ করে দেবে, ভুলে যাবে, আর জিনিসটা হবে না। কিন্তু যখনই কোনো না কোনো নতুন কিছু আসবে তখনই আবার এই সব জিনিস একসঙ্গে আউটবাস্ট হয়ে বেরিয়ে আসবে লোকের মুখ থেকে। তাই আজকের টিনু যে খেসারতগুলো দিচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে, মানে যেহেতু ওরা সোশ্যাল মিডিয়ায় আছে, পারিপার্শ্বিক জায়গায়ও দিচ্ছে, কিন্তু কেউ হয়তো সামনে বলে না, কিন্তু পিছনে তো বলছেই, ঠিক আছে? তাই আজকের সন্তানের প্রতি ও যেটা করেছে বা নিজের প্রতিও ও যেটা করেছে, তার খেসারত আজীবন ভোর তাকে দিয়ে যেতে হবে। এ জায়গায় কোনো কেউ তাকে এই জায়গা থেকে বের করে আনতে পারবে না। কিন্তু আমি কি বলি, যা হয়ে গেছে হয়ে গেছে। পরিস্থিতি বা আশেপাশের পারিপার্শ্বিক যাই অনুসারে বা নিজের কোনো ভুল ভাবনা চিন্তায় কিছু না কিছু হয়েছে, সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। তাহলে এখন কি করতে হবে? এখন নিজেকে কাজের মধ্যে নিমজ্জিত করতে হবে। আর এটাই টিনুর সবথেকে বড় ফল্ট, সেটা হচ্ছে যে কোনো কাজে কন্টিনিউ ব্যাপারটা ওর মধ্যে নেই। ও যেটাই করে হঠকারী ডিসিশান নিয়ে দুমদাম কিছুদিন করলো, তারপরেই ও ল্যাক খেয়ে পড়ে। ও সেটাকে কন্টিনিউ করতে চায় না, এটাই মুশকিল। যাই হোক, এখনও সময় আছে টিনুর ঘুরে দাঁড়ানোর। সেটা কি, ওকে ব্যবসায়িক সূত্রে ব্যবসার কাজটা ঠিকঠাক করতে হবে, মানে যে ব্যবসাটা ও নিজের জন্য করবে ঠিক করেছিল, ওটা ওকে নিজেকে করতে হবে, নিজেকেই পরিশ্রম করে, অন্য কেউ করে দেবে না কিন্তু, ঠিক আছে? আর ওকে ব্লগিংটা কিন্তু চালিয়ে যেতে হবে যে কোনো উপায়। ওকে কিন্তু মনে রাখতে হবে যে ওর যে বিজনেস, এই যে সেট আপটা, এটা তখনই সম্পূর্ণ হবে যখন ও রেগুলার বেসিস ব্লগিংটা দেবে। সে যেরকমই পারুক, ব্লগিং ওকে দিয়ে যেতে হবে। ব্লগিংয়ের সঙ্গে সঙ্গে ও বিজনেসটা যদি করে, তাহলে হয়তো ও অ্যাচিভ করতে পারে। কারণ দিনের শেষে দেখো, সারা জীবন তো আর ব্লগিং থাকবে না। তো ব্লগিং যেরকম হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিজনেসটা যদি এখনও চালু করে নিতে পারে, বছর দুয়েক পর ও শুধু বিজনেসটা করলো, ঠিক আছে, অসুবিধে নেই। তো এইরকম করেই ওকে কিন্তু প্ল্যান প্রোগ্রাম করে চলতে হবে। বহু লোকজন বলছে অ্যাকচুয়ালি ওর কার্মাও ফিরে পেয়েছে। কি কার্মা? না, ওর ছেলের সঙ্গেও যেটা করেছে সেটা সত্যি মানে অমানবিক কাজ করেছে। ছেলে যখন দুধের শিশু, সেই অবস্থায় তাকে ফেলে রেখে প্রেমের জন্য বেরিয়ে এসেছে। আর ছেলের এই যে আর্তনাদ, সেটাই ওর এইভাবে কর্মফল হয়ে আসছে। কথাটা কোনো অংশে আবার কিছুটা হলেও ঠিক। তার কারণ কি, বাচ্চা তো কাউকে কিছু বলতে পারে না, বাচ্চা মনের ভিতরে সারাক্ষণ চিন্তা করে। কারণ আমরা এটা দেখেছি, ওই বাচ্চাটা সব জায়গায় গিয়ে ওর বাবাকে প্রশ্ন করতো, এই জন্তুর মা নেই, ওই জানোয়ারের মা নেই, এর মা নেই, তার মা নেই, মানে মা নেই, এই ব্যাপারটা কিন্তু ও বারবার বলতো। আচ্ছা, এবার যেহেতু তাকে বোঝানো হয়েছে অবশ্যই খোকার বাড়ির তরফ থেকে যে না, তোমার মা পৃথিবীতেই নেই, এটা বলা হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার যে সে সেটাই ভেবেছে। তো মা বর্তমান থাকতেও যদি তার মা নেই এই কথাটা বলা হয়, এটা কতটা কষ্টকর বলো তো। আচ্ছা, আজকের ডেটে তোমরা অনেকেই বলছো ও কোনো কিছু প্ল্যানই করেনি বাচ্চা নেওয়ার জন্য। এটা একেবারে সত্যি নয়, ও কিন্তু প্ল্যান করেছিল। কিন্তু কি বলো তো, ওকে সবাই ভরং দিয়েছে। ওর টাকা পয়সার প্রতি সমস্ত লোকের নজর ছিল। কীরকম, যে ও যেরকম আর্ন করছে, ওকে এবার আমরা মাথায় হাত বুলিয়ে টাকাগুলো আত্মসাৎ করব। আর তার জন্য যেটা হয় সেটাকে 9 করেছে, আবার 9 যেটা সেটাকে 6 করেছে। এই হয় 9 6 করতে টিনুর টাকাগুলো ধূলিসাৎ হয়েছে। আর ও যে ভেবেছিল যে ওর বাচ্চা ওর কাছে চলে আসবে, সেটাও হয়নি। আর তো আগের পরিস্থিতি তোমরা সবাই জানো। এবার তোমরা অনেকেই বলতে পারো যে ও বাচ্চাটা নিয়ে কেন বেরোয়নি।
প্রথম দিন পরিস্থিতি আবারও বলছি বাচ্চা নিয়ে বেরোনোর মতো ছিল না, তাই বাচ্চা নিয়ে বেরোয়নি। পরবর্তীকালে বাচ্চা নেওয়ার সময় তোমরা তো শুনেছো যে ও থাকবে গিয়ে এই ফোকলার বাড়িতে, আর ফোকলার বাবা মা বাচ্চাটা নিতে চায় না, তাহলে সেক্ষেত্রে বাচ্চাটা কোথায় নেবে? আর টিনুর মা বাবা যে বাচ্চাটা দেখভাল করতো না, মানে মামা বাড়িতে যে দেখভাল হতো না, এটা তো তোমাদের কাছে ক্লিয়ার। কারণ টিনুর মা তার ছেলের বাইরে কোনো কাউকেই মানে তার পোষায় না, সেখানে মেয়েকে সে এমনিই পছন্দ করে না, শুধুমাত্র টাকার জন্যই তার সঙ্গে রিলেশন, আর সেখানে তার বাচ্চাকে সে দেখভাল করবে না। না, আমাদের ওই টিনুর মা সেই মানসিকতার নয়, মানে দিদা দাদুরা যেরকমভাবে বাচ্চাদের আগলে রাখে উনি সেরকম না। উনি নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের রিলস করা, নিজের সমস্ত কিছু করা নিয়ে ব্যস্ত, সেখানে মেয়ের প্রতি তার সেই লেভেলের ফিলিংস নেই, আর বাচ্চাকে কি করে করবে? তার জন্যই হয়তো একটা সময় গিয়ে টিনু চিন্তা করেছিল যে এইখানে তো আমি বাচ্চাটাকে নিয়ে এসে সেরকম কিছু দিতে পারবো না, তার থেকে যেখানে আছে ভালো আছে। হ্যাঁ, যখন হয়তো আমাদের খোকা বলেছিল যে ওর মায়ের সঙ্গে একেবারে বিচ্ছেদ ঘটিয়ে দেবে, মায়ের সঙ্গে কোনো যোগাযোগই করতে দেবে না, তখন হয়তো টিনুর মন ডুকরে ছিল, আর সেই সময় হয়তো সে ভেবেছিল ঠিক আছে বাচ্চা নিয়ে আসার জন্য যা করার করতে হবে। কিন্তু পরিস্থিতি এমনই হলো যে তাকে ভুল ভাল জিনিস বুঝিয়ে বাজিয়ে তার থেকে মুনাফা নেওয়া হলো, এবং এখন বর্তমান পরিস্থিতিতে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে যেখানে টিনু আর এক্সপেন্স করতে পারছে না। আর টিনু যদি এক্সপেন্স না করতে পারে তাহলে অপরপক্ষের লোকজন কি বলতে পারে? অপরপক্ষ মানে দ্যাট মিনস ওর লিগাল টিমের লোকরা কি বলতে পারে? যে এখনও তোমাকে পয়সা খরচা করতে হবে, না হলে কিন্তু তোমার সন্তান তুমি সেইভাবে পাবে না। তাহলে আর টিনু হয়তো বীতশ্রদ্ধ হয়ে বলেছে যে ভাই আমি আর টাকা খরচা করতে পারবো না। এবার তাহলে বাচ্চা দেখার ব্যাপারটাও বুঝতেই পারছো অথই জলেই পড়ে আছে। কারণ অ্যাকচুয়ালি সবটাই তো মানির বাইরে তো কিছু নেই, মানি হানি হয়ে গেছে সবার কাছে। আর টিনুও ভাবছে আর কত পয়সা দেব, পয়সা দিয়ে আজকের আমি আর দেওয়ার মতো ক্ষমতাই নেই। তো তখনও যদি আমার কাছে পয়সা চায় আর বলে যে পয়সা না দিলে আমার ছেলের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে না, তাহলে তখন তাকে কি বলতে হবে? বলতে হবে এটাই যে ভাই আমার আর দরকার নেই, আমি আর টাকা পয়সা খরচা করতে পারবো না। তাই কেসটা ওরকম পেন্ডিং হয়েই পড়ে আছে। টিনু তার বাচ্চার সঙ্গে না দেখা করতে পারছে, না মিলতে পারছে। বুঝতে পেরেছো? এটাই হয়েছে। যাই হোক, আজকের অনেক দিন পর খোকার ভিডিও দেখলাম, সেখানে গিয়ে বুঝতে পারলাম যে খোকা তার একটা পুকুর আছে, সেটাকে ভালো করে কাটিয়ে ফুটিয়ে সেটাতে মাছ ফাছ চাষ করবে, মানে যেরকম হয় আর কি, সবজি পাতি ঘরের, ধান চাল, তারপরে মাছ চাষ, তারপরে হয়তো পোলট্রি ফার্ম, সমস্ত কিছু ঘরে করবে, করে একটা মানে ওইগুলোই বিক্রি বাট্টা করবে, নিজেরা বাড়িতে খাবে, এরকমই কিছু একটা প্ল্যান খোকা করেছে মনে হচ্ছে। তো যাই হোক, এই যে ফিশারি বা এই যে পোলট্রি বা হ্যানা ত্যানা যদি করে, এই বিজনেসগুলো কিন্তু খুব ভালো চলে। যদি কর্মঠ বাড়িতে লোকজন হয় তাহলে কিন্তু বিজনেসগুলো ভালো চলে। হয়তো আমাদের খোকা সেটাই প্ল্যান করেছে, যা বুঝলাম। ঠিক আছে, আর একটা জিনিস দেখলাম যে খোকা কিন্তু পুরো ক্লিন সেভ করতে শুরু করেছে। এটার থেকে এটা পরিষ্কার যে দাড়ি নিয়ে এত কাণ্ড, দাড়ি রাখা নিয়ে এত কাণ্ড, এত লোক এত কথা বলছিল দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে, তখন কিন্তু খোকা দাড়ি কাটছিল না, কারণ ও কাউকে হয়তো প্রায়োরিটি দিচ্ছিল। কিন্তু আজকের ডেটে যাকে প্রায়োরিটি দিচ্ছিল তার সঙ্গে মনে হয় রিলেশনটা কন্টিনিউ হচ্ছে না, তাই জন্য দাড়ির যে ব্যাপারটা সেটাকে সে কামিয়ে ফেলছে, পুরোপুরি ক্লিন সেভ করছে। এর থেকে বোঝা যায় যে এই আমাদের ঝিমি দিদির সঙ্গে খোকার আর রিলেশনটা সেইভাবে কন্টিনিউ হচ্ছে না। তাই ঝিমি দিদির পছন্দটাকে সেই লেভেলে গুরুত্ব দেয়া আমার মনে হয় খোকার পক্ষে, মানে খোকা আর চাইছে না। তাই খোকার মতো করে পুনরায় আগের রূপে ফিরে এসেছে। ব্লগাররা মানে ও ব্লগার হিসেবে ওর ভিউয়ার্সরা যেই রূপে ওকে পছন্দ করতো ও সেই রূপেই ফিরে এসেছে। এটা যা দেখলাম সেটা তোমাদেরকে বললাম। তবে হ্যাঁ, খোকা কিন্তু আর কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করছে না, খোকা কিন্তু একদম নির্ভেজাল ব্লগ দিচ্ছে, এটা কিন্তু গুড সাইন। খোকার মধ্যে আর কোনো বউ বেচার মেন্টালিটি বা কোনো রকম কন্ট্রোভার্সিয়াল টপিক বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠুকে করে এরকম আর কিছু করছে না, নর্মাল ব্লগ দিচ্ছে, আপন মনে ভিডিও করেছে, তাতে যা ভিডিওতে ভিউজ হচ্ছে সেই নিয়েই ও হ্যাপি আছে। এটা দেখলাম খোকার ব্যাপারে। আচ্ছা, টিনু আজকের আর ভিডিও দেয়নি, আমাদের ফোকলু ব্লগারও আজকের কোনো ভিডিও দেয়নি। কাল পর্যন্ত ভিডিওগুলো যা করেছে 20K 19K 13K করে ভিউজ হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার, অনেকটা ভিউজ হয়ে গেছে বলে হয়তো আমাদের ফোকলু চন্দ আজকের রেস্ট নিচ্ছে।
বুঝতে পেরেছো? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা জিনিস আজকের ডেটে ভেরি ক্লিয়ার, সেটা হচ্ছে কর্মফল তোমাকে পেতে হবে, আর পরিশ্রমের বিকল্প নেই। টিনু যা করেছে, যেটা করেছে ভুল ঠিক আজকের আর বিচার করে কোনো লাভ নেই। ওর মা দোষী, ওর বাবা দোষী, ও দোষী, সে দোষী বলেও লাভ নেই। আজকের ডেট থেকে ওকে এটা মাথায় রাখতে হবে, যা করেছি জীবনে এতদিন পর্যন্ত পুরোটাই পাস্ট। ওই পাস্ট নিয়ে নাড়াঘাটা করে কোনো লাভ নেই। আমি যে দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি সেই দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি। আমি যেন আর ওই দিকে না তাকাই, যা হয়ে যাক। আমার কিন্তু পুরনো মানে এদের সঙ্গে আর কোনো রকম লিঙ্ক রাখার দরকার নেই। আমি সামনের দিকে যাব। মানুষ কিন্তু টিনু এইবার চিনতে পারবে। মানুষ মানে যারা মুখোশ পড়েছিল, কে কী ছিল, এগুলো নিশ্চয়ই এই মুহূর্তে দাঁড়িয়ে টিনু বুঝতে পারছে। যদি কেউ ফোন করেও ওকে কিছু বলে বা সতর্কীকরণ করে বা যাই করুক, সেটাই কিন্তু টিনু এবার বুঝতে পারছে যে কে ওর ভালোর জন্য বলছে, কতটা ভালোর জন্য বলছে, কন্টেন্টের জন্য কে ফোন করছে বা কি করছে, সবটা কিন্তু টিনু এখন অবগত, তাই না? কারণ মানুষ ঠকেই শেখে, আর টিনুর জন্য এটাই হয়েছে। ঠকে শিখছে। এত অল্প বয়সে এতবার ঠকেছে। এরপর যদি ও নিজেকে সচেতন না করে, নিজের কর্মজীবনে না ফেরে, পরিশ্রম না করে, তাহলে কিন্তু আর কিছু করার নেই। অ্যাকচুয়ালি এই মুহূর্তে ওকে নিজেকে এস্টাবলিশ করতে হবে নিজের কাছে আগে এস্টাবলিশ করতে হবে, তারপরে ওর ভিউয়ার্স হোক, পারিপার্শ্বিক জায়গা থেকে এস্টাবলিশ করতে হবে। এতদিন তো ও ফ্লুক চালে হাওয়ায় ভেসেছিল, বড় বড় স্বপ্ন দেখেছিল, বিলাসিতার ব্যাপারটা মানুষ মানে জীবনটা ভেবেছিল যে বিলাসিতায় চলবে বা পরের উপর নির্ভরশীল হয়েই চলে যাবে। কিন্তু এখন ওকে প্র্যাকটিক্যালি মানুষ ওকে ফিল্ডে নামিয়ে দিয়েছে। এখন যদি ও এইসবগুলো ভুলে, মানে এইসব বিলাসিতা বা অন্য জিনিস, ভুলভাল জিনিস ভুলে নতুন করে নিজেকে গুছিয়ে নিয়ে, নতুন করে পরিশ্রম করে নিজেকে দাঁড় করায়, তাহলে মনে হয় সেটা ওর জন্য ভালো হবে। ও ইনস্টাতে অনেক ছবি দিচ্ছে ওর মানে তোমার গয়না ফয়নার জন্য, বেশ সুন্দর লাগছে সেগুলো, বেশ সুন্দর। আমার তো মনে হলো যে জিনিসগুলো বেশ আকর্ষণীয় হবে, অন্য ধরনের আর কি, হ্যান্ডমেড জুয়েলারি টাইপের জিনিসপত্র দেখছিলাম, যেগুলো হয়তো বিজনেস করলে ভালো হবে। এমনি কেনা জুয়েলারি ঠিক আছে, কিন্তু এই জুয়েলারিগুলোও কিন্তু মানুষ পছন্দ করে, যারা হাটকে জিনিস ওরা পছন্দ করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় টিনু এটা ঠিক ডিসিশান নিয়েছে, এইভাবেই ও এগিয়ে চলুক। দরকার পড়লে আরও কিছু জিনিসপত্র যেমন নাইটি, কুর্তি, এগুলো ও বিক্রি করতে পারে। মোটামুটি বিজনেসের দিকে ও সেট আপটা আস্তে আস্তে নিয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই এখন ওর কাছে পয়সার অভাব আছে, কিন্তু আমি বলবো পরিশ্রম করে ব্লগিং থেকে পয়সা ইনকাম করুক, আর এইভাবেই কিন্তু ওর কাজটাকে এগিয়ে নিয়ে যাক। আর এই যে অনেকে বলছো না ওর মা এই করেছে, ওর এই করেছে, ওর সেই করেছে, এখন আর এসব বলে লাভ নেই। কারণ দেখো, ওকে ওর বাপের বাড়িতে থাকতে হবে, ওর মা, বৌদি, দাদা, বাবা, এদের মধ্যেই ওকে থাকতে হবে, ঠিক আছে? তো সেই থাকার মধ্যে থেকে যদি কেউ কিছু করেই থাকে, তো এখন আর বলে কিছু লাভ আছে? লাভ নেই। হ্যাঁ, ওর মা বা ওরকমভাবে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেনি বা অতটা কোঅপারেট করেনি, বা হয়তো এই সংসারে ফিরে যেতে সেইভাবে ফোর্সও করতে পারেনি, অনেক কিছুই করতে পারেনি। কিন্তু সবটা আবার মা বাবার দোষ দিলেও হবে না, কিছুটা তো টিনারও একগুয়েমি বা জেদ ছিল, বা টিনাও হয়তো সেইভাবে ফিরতে চায়নি। আজকে যদি আমার ছেলে মেয়েকে আমরা বলি ফিরে যেতে, আর যদি আমার ছেলে মেয়ে তার না থাকার কথা বলে, বা যদি বলে যে আমি আমার নিজের ক্ষতি করে ফেলবো, ওইখানে থাকলে আমি একদম নিঃশেষ হয়ে যাব, এইসব ধরনের কথা যদি বোঝায়, তাহলে কোন বাবা মা জোর করে পাঠাবে বলুন তো? সেটাও তো দেখতে হবে না। আমি বলছি না ওর বাবা মা খুব ভালো কাজ করেছে না, কিন্তু কি করে জোর করে পাঠাবে? সবটা কিন্তু বাবা মার দোষ নয়। সেই সময় সেই মুহূর্তে তারা ভেবেছিল এইটা হয়তো আমরা পাঠালেও যদি কিছু ভুল স্টেপ নিয়ে নেয়, তাহলে সেটা একটা মহা বিপদ হবে, তাই জন্য হয়তো অ্যাকসেপ্ট মানে করেছে ওর কথাটা। কিন্তু ওরা ওদের কাছে ওকে রেখে দিতে পারতো, যেটা ও ডিম্যান্ড করেছিল। কিন্তু এইবার ওকে যে রেখে দেবে বলুন তো, একজনের স্ত্রী, ঠিক আছে, ওরা নিয়ে এসেছে, সেক্ষেত্রে তো তখনও পর্যন্ত গার্জেন তার হাজব্যান্ড, ঠিক আছে, মানে এখনও কিন্তু সেই গার্জেনই হাজব্যান্ডই গার্জেন। তো সেই অবস্থায় যদি টিনু এটা বলে যে আমি এই বাড়িতে থেকে ফোকলাকে টেস্ট করে দেখবো সে কতটা ভালো বা কতটা আমার জন্য সুইটেবল, 7-8 মাস তোমাদের বাড়িতে থেকে আমি প্রমোদ, আহ্লাদ, বিলাদ যাই বলো বা প্রেমালাপ সব করব, এবং 8-9 মাস পর চলে যাব। আচ্ছা, 8-9 মাস পর যদি ফোকলা ও যেরকম ভেবেছিল তেমন না দাঁড়াতো, তাহলে ও কী করতো?
তাহলে কি ওই ফোকলাকে ছেড়ে ওর মা বাবার বাড়িতে থাকতো? ওর মা বাবা সেই লাইবিলিটিসটা নিতেই চায়নি, যে একবার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি ব্যাস, আর মেয়ের লাইবিলিটিস ওইভাবে আমরা নেব না। না, খাওয়ানো পড়ানোর কথা নয়, খাওয়ানো পড়ানো হয়তো দিতেই পারে, কিন্তু তাছাড়া একটা মেয়ে থাকলে, তার একটা সমর্থ মেয়ের তো অনেক রকম লাইবিলিটিস আছে যেটা ওর মা বাবা নিতে চায়নি। তাই ওরা ভেবেছিল যে হাউ মাউ চাউ করে ওকে হয়তো ওই জায়গা থেকে বের করে আনবে, কিন্তু সেটা তো হয়নি, সেটা হয়নি। ও হাউ মাউ চাউ করে ও নিজের জায়গা থেকে বেঁকে বসছিল না, ওর জেদের কাছে ওর মা বা বাবা বা দাদা হেরে গেছে। এবার এই মুহূর্তে তখন মেয়েকে আর বাড়ির লোকজনকে দুজনকে সামলাতে গিয়ে হয়তো আমাদের এই মানে আমাদের টিনুর মা হয়তো এই ফোকলাকে ফোন করে বলতে চেয়েছে যে তোমরা এরমভাবে প্রেম করছো, এই করছো, এরম করলে হবে না, সেক্ষেত্রে আমার হাজব্যান্ড বর এই মানে হাজব্যান্ড আর ছেলে এই নিয়ে ঝামেলা করছে, তো তুমি যার সঙ্গে প্রেম করছো তাকে নিয়ে চলে যাও। এটাই হচ্ছে ঘটনা, ঠিক আছে? কারণ টিনুর বাবা বা টিনুর দাদা চায়নি যে টিনু ওদের বাড়িতে বসে এই ফোকলার সঙ্গে কোনো রিলেশনটা রাখুক, কারণ সেক্ষেত্রে সেটা কিন্তু পরকীয়ার রিলেশনই হতো, কারণ তখন বিবাহিত সে অন্যজনের আর অন্য কারোর সঙ্গে রিলেশন রাখা, এবং সেই ক্ষেত্রে তার বাবা মার অনেকটা লাইবিলিটিস হয়ে যেত, যেহেতু তাদের হেফাজতে ছিল। বিয়ের পর হাজব্যান্ডের বাড়ি থেকে বাপের বাড়িতে আসলে বাপের বাড়ির হেফাজতে রয়েছে, গার্জেন তো তারা নয়, তাই এই রিস্কটাই ওর বাবা বা দাদা এরা নিতে চায়নি। আর ওর দাদা আমার মনে হয় না ফোকলাকে জীবনে কোনো দিন পছন্দ করেছে, কিন্তু যেহেতু বোন ব্যাপারটা করেছিল কিচ্ছু বলার ছিল না, ঠিক আছে? তো যাই হোক, এই জন্যই হয়তো ওর দাদা বাবা সহ্য করতে পারেনি। আর টিনুর মা এটা ভেবেছিল যে যাই হোক যেটা হোক ওর সঙ্গে প্রেম করছে, ওর বাড়িতে থাকলে আমার বাড়িতে অশান্তিটা আর হবে না, কিন্তু এটা যে একটা বড় ক্রাইম হয়ে যাবে, ও যে এটা একটা বড় ক্রাইম করে ফেলবে সেটা ওর মা বুঝতে পারেনি, যেটা একটা ক্রাইম, মানে আদৌ কিছু বোঝে না যে অন্য লোকের বউ তার সঙ্গে ডিভোর্স না হয়ে অন্য কারোর বাড়িতে এইভাবে থাকতে পারে না বা তার সঙ্গে থাকতে পারে না, সেটা কিন্তু সমাজের চোখে সেইভাবে স্বীকৃত নয়। আর পরবর্তীকালে যদি এই বিয়েটা করে তাহলে তো পুরো সবাই ফেঁসে যাব, এটা ওনারা বোঝেনি। ওনারা ভেবেছে যে ইনস্ট্যান্ট এখন আমার বর আর ছেলে যেহেতু চাইছে না, তাহলে ইনস্ট্যান্ট এই সলিউশনটায় আসি যে ভাই ওকে বের করে দিই, যার জিনিস তার কাছে দিয়ে দিই, মানে তাদের বক্তব্য অনুযায়ী, আর তারপরে আমরা সবাই ঠিকঠাক থাকবো। সেটা হয়নি। পরবর্তীকালে হয়তো পরিস্থিতির চাপে পড়ে এই ফোকলাকে এরা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, ঠিক আছে? মানে ওর ঠাকুমা মা বৌদি এরা অ্যাকসেপ্ট করেছিল, তাই জন্যই আমরা দেখেছিলাম অযোধ্যায় বেড়াতে যাওয়ার সময় ফোকলা গিয়েছিল, কিন্তু টিনুর দাদা বা বাবা তো যায়নি, তার কারণ তারা এই ফোকলাকে অ্যাকসেপ্ট কোনো কালেই করেনি, এটা পরিষ্কার, তাই না? তো যাই হোক, এখন টিনুর জেদের কাছে কিছু করার নেই। টিনু যখন তার সঙ্গে থাকতে শুরু করেছে, টিনু যখন তাদের বাড়ির বউ হিসেবে নিজেকে প্রতিস্থাপিত করছে, তাহলে তার কিছু বলার নেই। না, তোমরা আমাকে কেউ বোঝাতে আসবে না যে এটার কোনো প্রমাণ আছে কি নেই, এটার প্রমাণের কোনো প্রয়োজন নেই, আমাদের আর এটার কোনো প্রয়োজন নেই। আমরা জেনেই গেছি, বুঝেই গেছি যে কোনো এক সময় ও এই ঘনুতেই থাকতো এবং সেখানে ফোকলাদীপ্তর বউ হিসেবেই থাকতো এবং তাদের ফ্যামিলির লোকজন সবটাই অ্যাকসেপ্ট করেছিল। তারা জানে মানে কি বলবো সোনার ডিম পাড়া হাঁস আর কি, তাই জন্যই না তারা সবসময় আর কি টিনুর সঙ্গে ভালো ব্যবহার করতো, তাই না? যাতে কিনা এই সোনার মানে ডিম পাড়া হাঁসটা আমাদের বাড়িতে থেকে যাক, কারণ আমার যা ছেলে তার যা কর্মক্ষমতা বা তার যা চরিত্র সব দিক দিয়ে একেবারে ফার্স্ট ক্লাস, তো তার যে আবার বউ জুটেছে, তাও এত মুখশ্রী, সুন্দর মুখশ্রীযুক্ত, লাখ লাখ টাকা ইনকাম করে, ওরা তো নিজেদেরকে ধরাকে সরাগান করছিল, তাই না? তো এই জায়গা থেকে ওরা অ্যাকসেপ্ট করেছিল। ওদের না অ্যাকসেপ্ট করার তো কিছু নেই। হ্যাঁ, তাদের একটাই বক্তব্য যে সমাজের চোখে তুমি বিবাহিতা অন্য কারোর বউ ছিলে, ঠিক আছে, কারণ আমার ছেলেও তো 2-3টে করে ফেলেছে, কিন্তু বাচ্চা নিয়ে আসা যাবে না, যেহেতু আমার ছেলের বাচ্চা নেই। এটাই হচ্ছে গল্প ছিল। আর টিনু ওদের এই কথাতে অ্যাকসেপ্ট করেছিল। তাহলে কোনো এক সময় টিনু নিজের ছেলের থেকে বেশি প্রায়োরিটি দিয়েছিল নিজের সুখ স্বাচ্ছন্দ্যের, আর তার জন্যই কিন্তু আজকের খেসারত দিতে হচ্ছে। কারণ ওই বাচ্চার তো একটা মানে হায় আছে না, সেটার একটা মানে কি বলবো কান্না আছে। তো মা যখন তার সন্তানকে ছেড়ে নিজ সুখের দিকে বেশি ধাবিত হয়, তখন তাকে এইভাবেই ভগবান উপর থেকে কিছু না কিছু শাস্তি দিয়ে ফেলে, যে সন্তানটা তো তোমাদের চাওয়া সন্তান, তোমরা নিজেরা পৃথিবীর বুকে নিয়ে এসেছো, একমাত্র সন্তান তোমাদের, আর সেখানে তোমাদের তো একটা কর্তব্য রয়েছে। সেই জায়গায় তুমি মা, সেই মায়ের দায়িত্ব সমস্ত কিছু ছেড়ে তুমি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য একজনের সঙ্গে থেকে গেলে, যাদের ফ্যামিলির লোকজন তোমার বাচ্চাকে অ্যাকসেপ্টই করছে না। এটা তো করাটা স্বাভাবিক নয়।
তারা তো করবে না, কারণ তাহলেই তো খোকা তাদের বাড়ি যেতে পারতো, বাচ্চাটার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, এটা কোনো ফ্যামিলির লোকজনই মেনে নেবে না। তো মেনে নিল না, তা সেখানে তো টিনুর বোঝা উচিত ছিল বা বলা উচিত ছিল না আমি আমার বাচ্চা নিয়ে থাকবো, তাতে যদি আপনাদের বাড়িতে আমার কোনো জায়গা না হয় আমি অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকবো, তাই না? কারণ সেই পয়সাটা তো ওই দেবে। আর সেটাই মনে হয় পরবর্তীকালে হয়েছিল, এই জন্যই ও ফ্ল্যাটটা নিয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে দায়িত্ব কর্তব্য বোধটা যেটা ফোকলো আমাদের শোনাচ্ছে, সেটা কিন্তু জিরো। কারণ সে কোনো রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি টিনুর নেয়নি, এবং টিনু আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পেরেছে, রিয়েলাইজ করেছে। হ্যাঁ, অবশ্যই অনেকে হেল্প করেছে তার চোখ খুলবার জন্য, কিন্তু এই রিয়েলাইজেশনটা টিনুর অনেক পরে এসেছে। তো যাই হোক, দের আয় তবু এসছে। তো এই রিয়েলাইজেশনটার খুব প্রয়োজন ছিল, এবং সেই রিয়েলাইজেশনটা টিনুর এসছে। আমার মনে হয় এরপর থেকে যদি ও ভাবনা চিন্তা করে পরিশ্রম করে চলে, তাহলে ডেফিনেটলি ওর লাইফ ভালো হবে। আর যদি এখনও ও না শেখে, এতবার ঠকে, তাহলে কিছু করার নেই। সেক্ষেত্রে টিনুকে ব্লগিংয়ে, ব্যবসায় কোথাও খুঁজে পাওয়া যাবে না। বারবার একটা কথা বলছি, টিনুকে এই মুহূর্তে পরিশ্রম ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তো সেটা যদি টিনু করতে পারে, তাহলে নিশ্চয়ই ওকে পরিস্থিতি সাথ দেবে। আর যখন এত রকম ঠকে সিজন রয়ে গেছে, তারপর আশা করছি যে এই সিজন হয়ে যাওয়াটা ওর ভবিষ্যতের দিকে ওকে ভালো কিছু জিনিসের অ্যাচিভ করতে সাহায্য করবে। তবে যেটাই বলি, যেটাই করি, টিনু যদি এখন থেকে নিজের প্রতি দায়বদ্ধতা থেকে বা দায়িত্ব থেকে নিজের জন্য করতে থাকে এবং সন্তানের কথা ভেবে নিজের অ্যাসেট ভ্যালু বাড়াতে থাকে, তাহলে একদিন নিশ্চয়ই তার সন্তান সমস্তটা বুঝবে, এবং সেক্ষেত্রে হয়তো মাকে ক্ষমা করে দিতে পারে। কারণ আর তো কারোর কাছে ক্ষমার ব্যাপার নেই টিনার, একজনের কাছেই আছে, সেটা হচ্ছে তার নিজের সন্তানের কাছে। আর অবশ্যই নিজের কাছেও নিজেকে আত্মসচেতন হতে হবে। সেই দুটোই আর কি টিনু ভুল করেছে। বাদবাকি যারা আছে তারা সবাই পারিপার্শ্বিক জায়গা, তাদের কোনো ক্ষতি টিনু সেই অর্থে করেনি, বরং তারা টিনুর অনেক ক্ষতি করে ফেলিয়েছে, মানে ফিনান্সিয়ালি, এটা আমি বলতে পারি। তো যাই হোক, দেখা যাক, লেটস সি কী হয়। অনেকেই বলছে আবার খোকার সঙ্গে টিনুর মিল হয়ে যাবে, অনেকে বলছে যে মিল হয়ে গেলেই ভালো বাচ্চাটার জন্য, অনেকে অনেক কথা বলছে। দেখো, আমরা অনেক কিছু এখান থেকে বলতে পারি যে এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো। যে ফিল করছে, যে সেই পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে, তার থেকে ভালো কেউ জানে না। তাই তোমার আমার চাহাতে কিছু হবে না। ওরা সবাই বড় হয়েছে, ম্যাচিওর হয়েছে, নিজেদের অবস্থান বুঝতে পারছে। তো নিজেরা যদি নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে শর্ট আউট করে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আর যদি না নিজেরা নিজেদের ভিন্ন পথ করে নিজেদের মতো করে শান্তিতে সুখে থাকে, তাহলে সেটাও আমাদের কোনো আপত্তি নেই। আলটিমেটলি দিনের শেষে সবাই ভালো থাক, সুস্থ থাক। টিনু অনেক ভুল করেছে মানেই টিনু সব ক্ষতি হয়ে যাক, টিনু সব শেষ হয়ে যাক, এটা কখনোই আমরা চাই না। আমি অন্তত চাই না। আমি চাই যে টিনু আবার সুস্থ স্বাভাবিকভাবে নিজের লাইফে ফোকাস থেকে বাঁচুক আর কি, ঠিক আছে? আর সন্তান যেখানে আছে, তার ঠাকুমা, দাদু, বাবার কাছে মোটামুটি ভালোই আছে। তো সেখানেই থাক, কিছু করার নেই। কারণ টিনুর নিজের জায়গার অবস্থানের কোনো ঠিক নেই, না নিজের বাড়ির কোনো ঠিক আছে, না তো কিছুরই ঠিক আছে। এই সময় বাচ্চাকে নিয়ে এসে অথই জলে পড়ার থেকে বাবা যেখানে আছে থাক। মায়ের মন তো নিজেকে কন্ট্রোল করে নেবে, সন্তানের ভালোর জন্য এটুকুনি টিনু করতেই পারে। তাই সন্তান যেখানে আছে থাক, আমরা বেকার ওকে চাপ দিয়ে কোনো লাভ নেই। কারণ আমরা এখানে চাপ দিলে টিনুও যদি সেটা নিয়ে তার লিগাল টিমকে বলে, তার লিগাল টিম অমনি পয়সাটা খাওয়ার জন্য তিমি মাছের মতো হাঁ করে বসে আছে, বুঝতে পেরেছেন তো? তাই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু প্রলেপ দিয়ে দিন, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় যখন যেটা হওয়ার তখন সেটা হবে। আমরা এখান থেকে চিৎকার করে তাড়াহুড়ো করে কিচ্ছু করতে পারবো না, এটা আমার ধারণা। দেখা যাক কী হয়, লেটস সি কী হয় কী না হয়, এটা দেখার আছে। আর তোমাদের যদি কোনো অন্য মতামত দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে দেখবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।